ভাই এই কয়লা আপনি যে কয়লা উত্তোলন করেন এইভাবে এই যে শিকটাকে হাত দিলে কিভাবে বুঝবেন যে শক্ত বাজার পরে এই যে বাজিয়ে গেল এখন এটা পাথরে লাগছে। পাথর হ্যাঁ, কয়লার লাগলে নরম লাগবে। কয়লার লাগলে নরম লাগবে, জি জি জি। কয়লাতে লাগলে নরম লাগবে, তাহলে তারা বুঝতে পারে। আপনারা এভাবে সারাদিনে কত টাকা উৎপাদন করতে পারেন, কত টাকা আয় হয়? আমাদের সারাদিনে কোনোদিন 500 700, কোনোদিন 1000, কোনোদিন 200 300, এরকম বিভিন্ন দিন বিভিন্ন এই রকম। কয়লা দিয়ে জি। এই কতটুকু আপনারা করেন এখান থেকে? কতটুক জায়গা আপনারা এইভাবে দেখেন, গবেষণা করেন? আমরা মনে করেন এই যে যদি সকাল থেকে এখানে যদি কাছে লাগি, এই যে অতটুকু দেখা সারাদিন ঘুরে ঘুরে, মানে সারাদিন যতটুকু দেখা যায়। এটা কি বাংলাদেশের মধ্যেই করেন নাকি ভারতের মধ্যে চলে যান? না, বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে যায় না, বাংলাদেশে। আপনার বাড়ি বাংলাদেশে? জি জি। আমার এগুলো কিভাবে নিয়ে আবার বিক্রি করেন? এগুলো যে আমরা তুলি, তোলার পরে তারপরে জালের মধ্যে ফেলে দুই এমন করতে আবার এই যে এখানে আমাদের মহাজন আসে, ওদের কাছে মানে বস্তা বই হিসাবে বিক্রি করে, মন হিসাবে। কত বস্তা? 400 টাকা বস্তা। বস্তা মন? এক মন? হ্যাঁ, 1 মন 400 টাকা। ও, প্রিয় দর্শক দেখছেন আপনারা এটি কয়লা উত্তোলন করে কিভাবে। আসলে ওনাদের কোনো প্রাতিষ্ঠানিক গবেষণা নেই, শিক্ষা নেই। ওনারা এটা কৃষ্টি কালচার, ওনাদের পূর্বপুরুষ থেকে এগুলো জানা, শিক্ষা নেওয়া, সেইগুলো থেকেই এই কয়লা উৎপাদন করে এবং পাথর উৎপাদন করে। সুপ্রিয় দর্শক বন্ধু, সবাইকে ধন্যবাদ ও অসংখ্য ধন্যবাদ রইল, শুভকামনা রইল। খুদা হাফেজ।